পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা যে নামটা করি অর্থাৎ বীজ নামটা, সেই নামের সাথে রতি নাকি অত্যন্ত প্রয়োজন। এই কথাটি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর স্বয়ং বলেছেন। তিনি বলেছেন সাধনার পথে রতি একান্ত প্রয়োজন। সেই নামে রতি আসে কি করে? এই প্রশ্নটি করলেন কিশোরীদা। অর্থাৎ কিশোরীদা ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে সাধনার পথে নামে রতি থাকাটা নাকি অত্যন্ত প্রয়োজন। নামের সাথে রতি না রাখলে হবে না। তাহলে রতিটা আমরা আনব কিভাবে? এইটি আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে আছে। এই প্রশ্নের উত্তরে ঠাকুর বলেছিলেন রতি মানে অনুরাগ। নাম করতে করতে নামের প্রতি অনুরাগ বাড়ে। আমরা যত নাম করতে থাকব আমাদের নামের প্রতি অনুরাগ বাড়বে, ভালোবাসা বাড়বে। নামীর প্রতি যত অনুরাগ বাড়ে নামের প্রতিও তত অনুরাগ বাড়ে। এখন এখানে প্রশ্ন, নামের সাথে নামীকে আমরা না স্মরণ করি তাহলে নামের সেই ফল পাওয়া যায় না। এবার জানতে হবে নামীটা কে। নাম মানে আমরা সবাই জানি যে নাম মানে হলো বীজ মন্ত্র, কিন্তু নামী মানে হলো আমার ইষ্ট। নামের সাথে আমি যার মন্ত্র নেব তাকে স্মরণ করতে হবে, তাকে ভাবতে হবে। আমরা যদি তাকে স্মরণ না করি তাহলে নামের পুরো ফলটা পাওয়া যায় না। তাই নামের সাথে নামী কিন্তু আলাদা নয়। নাম ও নামী হলো অভেদ। আপনি যদি সারাদিন নাম করেন তার সাথে সাথে নামীকেও কিন্তু স্মরণ করতে হবে, না হলে পুরো ফলটা পাওয়া যায় না। ঠাকুর বললেন নাম করলে নামীর কথাই মনে পড়ে। যাকে ভালোবাসা যায় তার চলন চরিত্র, চেহারা, গুণাবলী ও লীলা কথা স্মরণ মনন করতে ভালো লাগে। দেখবেন আমরা প্রকৃতরূপে যাকে ভালোবাসি তার সমস্ত কিছু চিন্তা করতে, ভাবতে ভালো লাগে। শুধু মনে হয় তাকে নিয়ে চিন্তা করে যাই, তার গুণগুলো নিয়ে চিন্তা করে যাই। ওই ভালো লাগার সঙ্গে সঙ্গে ইচ্ছা হয় নিজের চলন চরিত্রকে নিজ বৈশিষ্ট্য অনুযায়ী তদনুরূপ করে তুলতে। আমরা যখন কাউকে ভালোবাসি আমরা তার মতো নিজেকে তৈরি করতে চাই। সে এটা পছন্দ করে, তার মতন করে এটা করি। তার প্রতি যদি আমাদের অগাধ ভালোবাসা থাকে তার মতো করে চলতে ভালো লাগবে। তিনি যেটা পছন্দ করবেন না তখন দেখবেন সেটা আপনারও করতে ভালো লাগবে না। এর ভিতর দিয়ে আসে নিরোখ পরখ। নিজের দোষগুলো যেমন বোঝা যায় তেমন আত্মনিয়ন্ত্রণ করতে ইচ্ছা করে। মানুষ আত্মনিয়ন্ত্রণ যতই করে ততই দেখে এর শেষ নেই। এই প্রয়োজন বোধের থেকে মানুষ আবার নিরন্তর নাম করবার প্রয়োজন বোধ করে। তাছাড়া ইষ্টের অফুরন্ত চাহিদা ও ইচ্ছা পূরণ করতে গিয়ে মানুষ সর্বদাই নিজের শক্তির অসম্পূর্ণতা সম্পর্কে সচেতন হয়। যত নাম করে ও তার পথে চলে ততই বোধ করে ভেতর থেকে কে যেন অনবরত শক্তি ও বুদ্ধি জুগিয়ে যাচ্ছে।
যে যত নাম করবে, যে যত চলাফেরাতে নাম করবে, যে যত অনবরত নামের সাথে নামীকে ভেবে ভেবে নাম করবে, তারা একদিন ঠিক বোধ করতে পারবে যে ভিতর থেকে কীভাবে একটা শক্তি পাচ্ছে এবং তার সাথে সাথে বুদ্ধিও যোগাচ্ছে। সব কিছুতে একটা সুন্দর সদ্বুদ্ধি তাদের মধ্যে চলে আসছে এবং তার সাথে একটা শক্তি জেগে উঠছে। তাই ইষ্টের সম্বন্ধে সক্রিয়ভাবে অন্তরাশী হলে নামের রুচি আপনা থেকেই আসে। নামের সঙ্গে প্রণয় বাদ দিয়ে শুধু যান্ত্রিকভাবে নাম করলে বেশি কিছু হয় বলে আমার মনে হয় না। এই যে ঠাকুর বললেন, যদি নামের সাথে প্রণয় বাদ দিয়ে, মানে নামের প্রতি আমার কোনো ভালোবাসা নেই, ঠাকুরের প্রতি আমার কোনো ভালোবাসা নেই, ভালোবাসাটা আমার তখনই হবে যখন তার মতো করে ভালোবাসবো, যখন তার মতো করে আমরা নিজেকে তৈরি করব। তিনি যা পছন্দ করেন তখন তাই করতে ইচ্ছা করবে। তিনি যা পছন্দ করেন না, ভালোবাসেন না, সেটা সারা জীবনের মতো আমরা ত্যাগ করব নির্দ্বিধায়। যন্ত্রের মতো শুধু নাম করে গেলাম, নামীর প্রতি কোনো নজর দিলাম না, তাতে বিশেষ কিছু হয় বলে আমার মনে হয় না। একথা ভগবান স্বয়ং নিজে বললেন। তবে নাম করতে গেলে নামীর দিকে নজর পড়েই। আর নামের সঙ্গে আছে আমাদের সত্তার যোগ। তাই নাম করতে করতে মন সত্তামুখী হয়, কারণমুখী হয়, উৎসমুখী হয়। নাম যত করা যায় তত নামের উপর লোভ বাড়ে। সে দুর্নিবার আকর্ষণ ত্যাগ করা যায় না। ক্রমাগত আরও গভীরে প্রবেশ করতে ইচ্ছা করে। ইষ্ট চিন্তা, ইষ্ট কথা, ইষ্ট কর্ম এই নিয়ে মগ্ন থাকতে তখন ভালো লাগে। তখন আসক্তির বিষয়ই হয় ইষ্ট। এই আসক্তি প্রবৃত্তি আসক্তি থেকে অনেক প্রবল। তবে মাঝে মাঝে একটা নীরস বোধও আসে, ভিতরটা যেন শুকিয়ে যায়, নামে রস পাওয়া যায় না। তখন কিন্তু জোর করে নাম চালাতে হয়। যখন এই রকম ভাব আসবে, নাম করতে করতে আর ইচ্ছে হচ্ছে না, অলসতা আসছে, মনে হচ্ছে একটু যেন সরে যাচ্ছি, তখন কিন্তু জোর করে নাম করা শুরু করে দিতে হবে। লেগে থাকতে হয়, লেগে থাকতে থাকতে আবার সব ঠিক হয়ে যায়। ইষ্টকে যদি আমার সুখ সুবিধার জন্য ডাকি, আমার সুখ সুবিধার জন্য ভালোবাসি, তাহলে সেটা হয় ব্যভিচারী ভক্তি। তার জন্য তাকে যে ভালোবাসে সে ধন্য হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তার ভিতর আর কোনো কলুষ বা মালিন্য থাকে না। তাই ঠাকুর বললেন, নামের সাথে রতি একান্ত প্রয়োজন। রতি মানে হলো ভালোবাসা, অনুরাগ। নাম করব অথচ ঠাকুরের প্রতি ভালোবাসা নেই, তার প্রতি বিশ্বাস নেই, ঠাকুরের বিধিনিষেধ মানতে রাজি নই, নিজের ইচ্ছে মতো থাকব, তাহলে ওই নামের কোনো গুণ কিন্তু আমরা পাব না। আশা করব আপনারা এই আলোচনাতে বুঝতে পারলেন যে ঠাকুর আমাদের নামের পুরো ফলটা পেতে কোন গুরুত্বপূর্ণ কাজটা করতে বললেন। তিনি বললেন সাধনার পথে রতি একান্ত প্রয়োজন। তিনি বললেন নামীর প্রতি যদি অনুরাগ বাড়ে, নামের প্রতি ততই অনুরাগ বাড়ে। রতি মানেই হলো অনুরাগ, ভালোবাসা। যাকে আমরা প্রকৃত ভালোবাসব, তার চলন, চরিত্র, চেহারা, গুণাবলী ও লীলা কথা স্মরণ ও মনন করতে ভালো লাগবে। তিনি বললেন ইষ্টকে যদি আমরা আমাদের সুবিধার জন্য ডাকি, আমাদের সুখ সুবিধার জন্য ভালোবাসি, তাহলে সেটা হলো ব্যভিচারী ভক্তি। তাই এই কর্মগুলো কিন্তু
আমরা করব না। ঠাকুরের বলা বিধিনিষেধগুলো মানব, তাকে ভালোবাসব। তাকে ভালোবাসার সহজ পথ রোজ বলুন, ঠাকুর আমি তোমার, আমি তোমার, আমি তোমার। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকেই উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। ঠাকুরের কাছে সদা সর্বদাই এই প্রার্থনা করি। ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে, সুস্থ রাখে। কালকে আবার ঠাকুরের নতুন তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।